হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন মোটামুটি 8টা মতো বাজে। আর আমি একটা জিনিস খুঁজছিলাম, ঠিক আছে? আমার যে উপরে বালতিগুলো আছে সেখানে আমি একটা জিনিস খুঁজছিলাম। দিদা বলেছিল যে দুটো সুতি শাড়ি নিয়ে আসতে, কাঁথা সেলাই করবে। আর আমি সেটাই দেখছিলাম। তো দেখছিলাম যে না, আমার যেগুলো আগে ইউজ করা শাড়ি সেগুলো আমার কোনোটাও ভালো নেই। কাঁথার সেলাই করবে, তো তো তার জন্য ওগুলো দেওয়া যাবে না, কারণ দুদিন ইউজ করলে কাঁথাটা সেলাই করার পর দুদিন কাঁথাটাকে ব্যবহার করলে সেটা ছিঁড়ে ঠিঁড়ে যাবে। তো এত কমজোরি শাড়ি দেওয়া যাবে না। তো ভাবলাম যে না, ভালো শাড়ি দুটো নিয়ে যাব। আর এগুলো দেখে দেখে আর কি ভালো লাগছে না, তো রেখে দিলাম, এগুলো দেওয়া যাবে না। তো যাই হোক, আজকে না কিছুদিন ধরে জানো মনটা না ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মনটা না খুব ছটপট ছটপট করছে, কোনোভাবেই মনটা এখানে টিকে থাকছে না। তো মনটাকে আমি সান্ত্বনা দিয়ে রাখছি। হায় রে মন, কেন এরকম করিস বল তো? প্লিজ এরকম করিস না আমার সাথে। আমি এমনিতেই অনেক জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, তার মধ্যে তুই যদি এত ছটপট করিস আমি কিভাবে থাকবো বল? আর তো কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিন অপেক্ষা কর, তারপরে তো আমি যাচ্ছি না। তোকে তো আমি নিয়ে বেরোবো বাড়ি থেকে, বল কেন এরকম করিস? আর কিছুদিন থাক না চুপচাপ। আমি যদি আমার হাজবেন্ডকে ছাড়া 2 মাস এখানে থাকতে পারি, 2 মাস ধরে আমি এখানে আছি, না জানি আরও কতদিন থাকতে হবে। তো তুই কেন আমার সাথে এরকম করছিস বল? তুই থাকতে পারছিস না? তো আমি সেভাবে মনটাকে সান্ত্বনা দিয়ে রাখছি যে প্লিজ আমার সাথে এরকম করিস না। আমি এমনিতেই টিকতে পারছি না, তার মধ্যে তুই এরকম করলে আমি আরও টিকতে পারবো না। প্লিজ এরকম করিস না। তো যাই হোক, সেভাবে রাখছি মনটাকে সান্ত্বনা দিয়ে, বুঝিয়ে সুঝিয়ে। তো তারপরে দেখো, এদিকে মোটামুটি আমার কাজবাজও হয়ে যাচ্ছে। আর আমি স্নানে যাব, তারপর কাজবাজ কমপ্লিট করে। তো তোমরা দেখতে থাকো, কেউ কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো আমার স্নান কমপ্লিট, স্নান করে আসলাম। আর আজকে চুলটা শ্যাম্পু করেছি। আর দুদিন আগেই তেল দিয়েছিলাম, এমন তেল দিয়েছি, তেল এদিক দিয়ে ঝরে পড়ে যায়, ঠিক আছে? এরকম একটা অবস্থা করেছি চুলের। তো প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল একদিন। তো সেই দিন রাত্রেবেলায়, সন্ধ্যাবেলার দিকে প্রচণ্ড মাথা ব্যথা। তো সেই দিন রাত্রেবেলায় চুলে এত পরিমাণে তেল দিয়েছি, নারকেল তেল, বলার মতো না। চুলটা একদম সবগুলো চুল একখানে এরকম চাপা পড়ে গেছে, এরকম তেল দিয়ে এরকম করেছি চুলের। আর মাথা ব্যথার কারণেই চুলে তেলটা দেওয়া। আর বিশেষ করে মানে বেশিরভাগ তো তেল দিই না মাথায়, তার জন্য মনে হয় মাথা ব্যথা। তো যাই হোক, ওই তেল দেওয়াতে চুলের অবস্থা শেষ। আর চুল তো মানে এমনিতেই চুলটা ড্যামেজ হয়ে গেছে, চুলের অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছ হেয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, হেয়ারটাকে কাটিং করাতে হবে। তো কিছুদিন পর কাটিং করাবো হেয়ারটা। আর শ্যাম্পু করে নিলাম আজকে, কারণ তেল দেওয়া থাকলে আবার ভালো লাগে না। তো এখন দেখি, আরও কাজ আছে, কিছু কাজ বাজ করে তারপরে তোমাদের সাথে কি শেয়ার করি দেখা যাক, ঠিক আছে? তো এখন টাটা, আসছি। তো গাইস, যেটা বলছিলাম আর কি, আর সব কিছু বের করে রেখেছি যাবো জন্য। তো এগুলোকে এখন গোছগাছ করতে হবে। আর যাবো তো লেট আছে কিছুদিন, মোটামুটি 3-4 দিন লেট আছে। তো সব কিছু বের করে নিলাম, কবে যাই কোনো ঠিক ঠিকানা নেই। তো যা যা নিয়ে যাব ওই আর কি, দুটো শাড়ি, এই ব্যাপার আর কি একটা। তো সব কিছু বের করে নিলাম, কারণ আর এইদিকে এটাকে আমি ভালো করে প্যাকিং করলাম, ঠিক আছে? এটাকে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে প্যাকিং ট্যাকিং করে সুন্দর করে বান ঠান দিয়ে রাখলাম, যেন ইঁদুর টিঁদুর না কাটে বা নোংরা টোংরা হওয়ার একটু সম্ভাবনা কম থাকে, তার জন্য। আর সব কিছু বের করে নেওয়ানোই শেষ, এখন প্যাকিং করে রাখবো। দেখি কবে যাই বাড়িতে। তো ফাইনালি বাড়ি যাচ্ছি। তো মনটা একটু ভালো লাগছে আজকে, বাড়ি যাব, ঠিক আছে? সত্যি কতদিন হয়ে গেল, তাই না? সে আসছিলাম লক্ষ্মী পূজার 2 দিন পরে আসছিলাম, ঠিক আছে? 2 থেকে 3 দিন পরে আসছিলাম বাড়িতে লক্ষ্মী পুজোর। আর আজকে লক্ষ্মী পুজো হয়ে কতদিন হয়ে গেল। রাসমেলাতে যেতে চাইলাম, তো তখনও যাওয়া আর হলো না। তো কি বলবো, এখন যাচ্ছি। দাদুর হচ্ছে বাৎসরিক আছে, ঠিক আছে? দাদুর বাৎসরিক হচ্ছে জানুয়ারির 7 তারিখ। আর বাংলার হচ্ছে 21 তারিখ পড়বে, পৌষ মাসের। আর জানুয়ারির হচ্ছে 7 তারিখে। তো দিদা বলছে যে 3-4 দিন আগেই যেতে। তো দেখি কবে যে যাই, 2 তারিখ যাই না 3 তারিখ যাই। সম্ভবত 3 থেকে 4 তারিখের মধ্যেই যাব বাড়ি। মানে বাড়িতে যাব প্রথমে, তারপরে ওখান থেকে তারপরের দিন দিদার কাছে যাব, দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে যাব, সত্যি ভীষণ খারাপ লাগে, দাদু নেই বাড়িতে। দাদু যে এত পরিমাণে ভালোবেসেছিল, কি বলবো, দাদু দিদার ভালোবাসা ইস সত্যি আলাদাই একটা। তোমাদের যাদের যাদের দাদু দিদা আছে প্লাস ভালোবেসেছিল খুব, তারা বুঝবে যে এর মর্মটা কী দাদু দিদা থাকার।
ঠিক আছে? আর যাদের নেই তারা তো ব্যাপারটা আলাদা তাদের। আর যাদের মানে থাকা সত্ত্বেও এরকম হয় না যে দাদু দিদা আছে কিন্তু অতটা ভালোবাসে না। এরকম হয় না? তো আমাদের আবার দাদু দিদা মানে খুব ভালোবাসতো খুব। মানে ভালোবাসা বাবা-মার ভালোবাসার থেকেও মানে বেশি মানে সমান বাবা-মার ভালোবাসা। তো মানে দাদু দিদার ভালোবাসাটা একটু আলাদা লেভেলের। মানে যাদের আছে তারাই বুঝবে, ঠিক আছে? তো দাদু বাড়িতে যাবো, দাদু নেই। দাদুর বাৎসরিকে যাচ্ছি। ১ বছর হলো তা হয়েই যায় আর। দাদু নেই বাড়িতে। দাদু খুব ভালোবাসতো। আমি যখন ঘুম থেকে উঠতাম লেট করে দাদু বাড়িতে গিয়ে দাদু আমাকে ডাকতো টিটি, টিটি করে। টিটি ওঠ, ওঠ। ৭টা বাজে, ৮টা বাজে, ৯টা বাজে। আর আমার তো মোটামুটি ৮:৩০, ৮টা বাজে মানে ঘুম থেকে উঠতেই। এরকম আমার আর কি। মানে ৯টাও বেজে যায়। তো আমাকে এসে ডাকে, "টিটি এখনো উঠিস নাই? টিটি ওঠ, ওঠ। টিটি অ্যালার্ম উঠিস নাই?" এরকম টিটি করে ডাকতো, ঠিক আছে? দিদি, দিদি করে ডাকতো। আর আদর করে ডাকতো, ভালোবাসে টিটি, টিটি। ওই আর কি। তো মানে কি বলবো সত্যি ভীষণ খারাপ লাগছে যে মানে ভাবলেই খারাপ লাগে। মাঝে, মাঝে আমার না বুকটা ফেটে যায় দাদুর জন্য। মানে কি বলবো? ভাবলেই অবাক লাগে। তো যাই হোক যাবো। তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, দিদাকে দেখাবো। আর তো এটাই আর কি বলার। তো যাচ্ছি ফাইনালি ব্যাগ-ট্যাগ সব কিছু গোছগাছ করে নিব। আর যাচ্ছি ৩ থেকে ৪ তারিখের মধ্যেই যাব। তো এখন টাটা, দেখি পরবর্তীতে কি শেয়ার করতে পারি না পারি তোমাদের সাথে। আর তোমরা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? তো এখন টাটা।